জয় রাধে। গোবিন্দ সেবার জন্য আমি সবাই ঘরে ঘরে যেতে চাইতেছি। আর এখন যে পরিমাণ গরম, আগেতে সেই গরমটা ছিল না, এখন প্রকাণ্ড গরম। গরমের জন্য শরীর অস্থির করে পড়ে। সবার ফলতে এই পরিবেশটা মানুষ আর থাকতে পারতো না। এরকম ঘুরে ঘুরে পৃথিবীর ধ্বংস হইব, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা ধ্বংসলীলা। এখন তো ধ্বংস হওয়ার সময়, সময় যে পরিস্থিতি লাগিয়া বুঝছি। সব দিকে মানে ইন্ডাস্ট্রি করে বাবা বন। ঠিক আছে। নমস্কার, সোনাকেশার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। তো এই সাধু বাবা দেখছেন, এই তীব্র রৌদ্র উপেক্ষা করে উনি বেরিয়েছেন দ্বারবন্ধে একটা মন্দির নির্মাণের সাহায্যের জন্য। আজকে ঘরে ঘরে বেরিয়েছেন উনি, একটা সমাজসেবামূলক ধর্মীয় সেবার কাজে উনি বেরিয়েছেন তীব্র রৌদ্র উপেক্ষা করে। উনি দেখেন আস্তে শরীরে ঘাম জ্বলতেছে ওনার শরীরে, মাথার থেকে ঘামে ঘাম। কিন্তু এই গরমটা কেন হলো? এই দুর্গাপূজার সময় একটু ঠান্ডা ভাব থাকে, শীতের আমেজটা হয়ে যায়। মানুষ দুর্গাপূজার এই 1 মাস আগে বা 20 দিন আগে মানুষের চাদর সোয়েটার পরতে হয়। সেই ক্ষেত্রে আজকে দেখা যায় দুর্গাপূজার বেশি 20 দিনের মতো আসে না সাধু বাবা। এই 20 দিনের মধ্যে দেখা যায় তীব্র গরম, মানুষ হাহাকার অবস্থা। মানুষ রৌদ্রের জন্য, তীব্র এই গরমের জন্য রাত্রে থাকতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না। এইরকম অবস্থা কেন? এই অবস্থা সাধু বাবা উনি বলবেন। এই বন দংশন থেকে, জঙ্গল দংশন, বন দংশন, এই যে গাছ জঙ্গলে গিয়ে চুরি করে এই যে কাঠ লাকি গাছ ধ্বংস করার ফলে আজকে এই পরিবেশের পরিবর্তন দেখুন। নাইলে আপনারা সবাই জানেন দুর্গাপূজা আওয়া মানে শীত আওয়া। দুর্গাপূজার আগে 1 মাস থেকে মানুষের শীত আসতো, সকাল থেকে উঠে শীতের আমেজে এই অবশ্যই সোয়েটার চাদর পরে যাওয়া হতো। সেই সব ক্ষেত্রে দেখা যায় এখন দুর্গাপূজার আগে এত গরম, এটা মানে গরম আর সহ্য করা যায় না। এটা মানে চৈত্র মাসের যেরকম গরম হয় সেরকম সেই গরমটাই যেন এরকম পাওয়া যাচ্ছে। এখন সাধু বাবা উনার বক্তব্য উনি বলবেন কথা, আপনারা দেখবেন উনি কি বলবেন এই ব্যাপারে। আপনারা ধন্যবাদ। আখড়া নির্মাণের লাগে নাকি? হ্যাঁ, এটা কত টাকার প্রয়োজন? এটা প্রচুর টাকার তো প্রয়োজন বাবা। তো গরমে বাড়িয়েছেন না, সেবা তো লাগে না, গোবিন্দ সেবা দেওয়া লাগে না? লাগে। তো আজকে কত সময় পর্যন্ত করবো এগুলা? এখন কইতাম বললাম না বাবা, আর 1 ঘন্টা। গরমে তো সহ্য না। আচ্ছা, আপনার তো ঘোরাফেরা করে, আপনার বয়স কত হইব? 55। আপনার এইরকম গরম, এখন তো সামনে দুর্গাপূজা। হ্যাঁ, দুর্গাপূজা তো বেশি দিন নাই, ধরুন 9 অক্টোবর দুর্গাপূজা। এখন বেশি হলে ধরুন আজকে 17, 18, আরো 20 দিনের মতো আছে নাকি? কিন্তু এইরকম দুর্গাপূজার আগে এরকম আগে গরম হইতো না আগের? না, এখন তো ঠান্ডা পড়ার সময়। হ্যাঁ, ওইটা করছেন একটু আপনাদের বয়স্ক মানুষ। ঠান্ডা পড়ার সময়, এখন এত গরম দিতেছে, আগে তো সেই গরম আসেন না। এটা কি তাহলে এখন কারণগুলা দুনিয়ার মধ্যে তো এখন খালি সতই কম। আগে তো এরকম ছিল না। আগে বন দংশন, জঙ্গল দংশন, টিলার মাটি, পাহাড়ের মাটি কাটে বিক্রি করে, গাছ নাই। হ্যাঁ, এটা তো দরকার। এগুলাই তো ঠান্ডা করতো। আগে কই না, মানে আগে দুর্গাপূজার সময় শীত প্রায় 1 মাস আগে থেকে তো শীত আইতো না। ওই পরিবেশটা একটু কই না সাধু বাবা। কার্তিক মাস 13 তারিখ পরে শীতের অংশ আইতো। হওয়ার পরে আশ্বিন মাস যে সময় ঢুকতো, আমরা তো সময় একটা চাদর বা ছোয়াটা লাগাইতাম ওই সময়। আর তখন মানুষের সকাল সকাল ঘুম থেকে উঠিয়া এই ঠান্ডার মধ্যে চাদর একটা লাগে, ফুল পাড়া যেত পূজার লাগি, পূজার লাগি ফুল আমরা ছোয়াটা লাগাই দিতাম। এই পূজার আগে, দুর্গাপূজার আগে 1 মাস আগে থেকে শীত পড়তো, সবে সোয়েটার চাদর লাগাইয়া মানুষগুলো হাঁটাহাঁটি করতো, ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো। মহালয়ার সময় আমরা গেছি সোয়েটার লাগে, মহালয়ার সময় না? এখন তো সেই গরম নাই, ঠান্ডা নাই। মানে এটা মানে অভূতপূর্ব একটা ব্যবস্থা। দেখো এই যে পৃথিবীটা যে কি পরিবর্তন হইতেছে, এগুলা মানুষে কিন্তু বুঝে না। কিন্তু এখানে এখন তো ঠাকুরের দিকে মানুষের মন নাই, আর ধ্বংসলীলা চলতেছে। ঠাকুরের প্রতি যদি মন থাকতো এইগুলো হয় না। সব দিকে ধ্বংসলীলা চলে। ধ্বংসলীলা মানে কিটা, পাহাড় কাটের, পাহাড়ের গাছপালা কাটে, এগুলো মাটি বিক্রি করে এদিকে যার ফলে আজকে এই যে বায়ু যেটা, এটা মানে পুরো পরিবর্তন, মানুষের ঝাঁঝা হয়েছে। রাত্রে মানুষ ঘুমাইতে পারেন না, পারেননি বুঝছে না। এটা গরম। এখন দুর্গাপূজা আর এই দুর্গাপূজার সময় তো মানুষের গরমে বাইরে পারতো না।
এই গরমের সময় না, দুর্গাপূজা মানুষের নতুন কাপড় পরিয়া বাইরে বসে বাইরে পারতো না। মেকআপ করিয়া ওতা করিয়া সেটা করে পারবো না হ্যাঁ। হ্যাঁ আপনারা দেখুন যে একটু সাঁতারা চলে আপনারা দেখুন যে গ্রামে কিরকম অবস্থা দেখুন হ্যাঁ। ওই যে গাম জর্জরাইয়া পড়ে পূজার সময় মানুষের তার এইরকম অবস্থায় গাম পড়বে জর্জরাইয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ। আপনি সাধু বাবা আপনি কি নাম খুঁজছিলেন? রঘুনন্দন দাস বৈষ্ণব। জগন্নাথ বৈষ্ণববাবু আপনি যে কথাগুলো মূল্যবান কথা কইছেন মানুষে আজকালকে অ্যাকচুয়ালি নিয়মের লেগে আজকালকে মানুষ গাছপালা না কাটিয়া বন দংশন না করিয়া জঙ্গল পাহাড় দংশন মাটি কাটা বন্ধ করিয়া গাছপালাগুলারে যদি জীবিত রাখি এগুলার যদি বিয়ে করে তাহলে আমরা এই পরিবেশটা নিয়ন্ত্রণে থাকবো। এইরকম গরম হইতো না ঠান্ডা কিন্তু এখন এইগুলা সর্বনাশ